সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নতুন আরও একটি ব্লগ। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মেয়ের পরীক্ষা আজকে থেকে শুরু হয়ে গেছে। তো আমি ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। ও পড়ছে। আর আপনাদের ভাইয়াও আজকে আসবে। তো এজন্য আমি আবার ওকে নিয়ে স্কুলে যাব। তো ভাবলাম যে কখন ফিরবো, কখন রান্না করব। তো এই ফাঁকে আমি আবার রাতেই গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। যাতে করে সকালে উঠে তাড়াহুড়া করতে না হয়। আ আমরা তো গৃহিণীরা এরকমই না? সবকিছু প্ল্যানিং করেই রাখি, কাজ করতে হয়। না হলে তো আসলে সবকিছু সঠিকভাবে এক্সিকিউশন করা সম্ভব না। তো মাংস আমি ধুয়ে বেছে এখানে আলু আর সব মসলা একে, একে দিয়ে হাতে মেখে আজকের মাংসটা করব। এজন্য মাখিয়ে নিচ্ছি ভালো করে। হাতে মেখে মাংস রান্না করতে গেলে তো আসলে মাখাটা অনেক যত্ন সহকারে করতে হয়। তো এখানে হাতে মেখে আমি মাংসটা রেডি করে নিলাম। আর বাইরে দেখেন, আজকে মেয়ের পরীক্ষা, আমি কি করে যে নিয়ে যাব, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। সারাটা রাত ঝড় বৃষ্টি হয়েছে। মানে সারারাত এত ঝড় বৃষ্টি হয়েছে যে ঘুমাতে পারছিলাম না। আমি এই সাউন্ডটা মিউট করিনি কারণ আপনাদের একটু বোঝানো যে কেমন জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, মুষলধারে যাকে বলে বৃষ্টি হচ্ছে। কি করে যে যাব, মানে ভাবতে মানে বুঝতে পারতেছি না ঠিক যে বৃষ্টি আদৌ কি থামবে কিনা। আর হচ্ছে জানেনই তো, বৃষ্টি হলে স্কুলের সামনে যাওয়া প্রচণ্ড ভিড় হয়ে যায়। তো এখানে মেয়ে তো পড়ছে, আমি ভাবলাম এরকম বৃষ্টি হচ্ছে, একটু চাও করে দেই। ও আবার চাটা খেলে একটু বেশি এনার্জেটিক ফিল করে। তো আমি এজন্য মাংসের পাশে চা বসিয়ে দিয়েছিলাম। ভয়েস ওভার দিতেই আপনাদের ভাইয়ার কল চলে আসছে। তো যাই হোক, এই তো আর পাশে মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। তো আর ওই যে আমি ওর সাথে একটু খেয়ে নেব দুধ চা। আর বৃষ্টির মধ্যে চা খেতে তো খুবই ভালো লাগে। আর হচ্ছে এখানে আমি যেহেতু আজকে ওর সাথে যাব, আর আমি ওখানে বসে থাকবো। ওর পরীক্ষা শেষ করে একদম নিয়ে আসবো। বৃষ্টির মধ্যে একবার গিয়ে আবার ধরেন আসাটা হয়তো পসিবল হয়ে উঠবে না। তাই জন্য এখানে আমি একটু শরবত করে নিয়ে যাচ্ছি আমার জন্য। যে লেবুর শরবত, চিয়ার শরবত একটু করে নিয়ে যাই। তো এজন্য এখানে একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম। তো ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অন্য মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। আপনারা মিষ্টি, মিষ্টি আপু ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন, তারা কেন জানি না লাইক করতে চান না। প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই তো চা হয়ে গিয়েছে। আমি এখানে কাপে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। সবসময় খাই না, মাঝে প্রায়শই গায়ের দুধের চা খাই। তো আজকে ভাবলাম যে একটু গুঁড়া দুধের চা করব। তো এটাও খেতে বেশ মজা লাগে। আসলে বৃষ্টি হচ্ছে বাইরে মুষলধারে। কি করে যে যাব আমি সেটাই ভাবছি। আবার এই বৃষ্টির সময় কোনো রিক্সা, অটো কিছুই যেতে চায় না। আম আর এই মুষলধারে বৃষ্টির মধ্যে যেতে যে কি প্রবলেমটা হয়, রাস্তায় পানি জমে যায়। খুব একটা মানে অবস্থা খারাপ হয়ে গেল। আজকেই পরীক্ষা শুরু আর আজকেই সকালে বৃষ্টি হতে হচ্ছে।
তো এই হচ্ছে চা খেয়ে আমি রেডি হয়ে গিয়েছি, স্কুলে যেতে হবে। আর মাশাআল্লাহ আমরা স্কুলে যেভাবেই হোক অনেক কষ্ট করে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে একটা রিক্সা পেয়েছিলাম। তো স্কুলে এসে পৌঁছেছি। মেয়ে চলে গেছে রুমে। আমি এখানে গার্জিয়ান শেডে বসেছি। অনেক গার্জিয়ানরাই এখনো আসছে বাচ্চা নিয়ে ভিজে পুড়ে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামেনি। তো অনেক বাচ্চারা এখনো এসে পৌঁছায়নি। তো আমি বসে আছি। আমার তো পুরা শরীর জামা কাপড় অনেকটাই ভিজে গিয়েছে। আর হচ্ছে বসে ওয়েট করছি। মেয়ের এক্সাম শেষ হলে একবারে নিয়ে ওকে বাসায় যাব। এখানেই বসে আছি ততক্ষণ। ওয়েট করছি। কিছুক্ষণ ভাবিদের সাথে গল্প করলাম, অনেক গল্প শুনলাম। তো এই তো বাসায় চলে এসেছি আর আপনাদের সাথে একটা শেয়ার করছি জিনিস। এই যে এই র্যাকটা আমি নিলাম। কিচেন বলা যাবে বা যেকোনো জায়গায় আপনি হ্যাঙ্গিং করতে পারবেন। ওই জন্য স্ক্রু দিয়ে দিয়েছে ওরা নাট দেয়ালে লাগানোর জন্য। কিন্তু জিনিসটা এতটা হার্ডি যে আপনি চাইলে মানে শুধু রেখেও দিতে পারবেন। ওয়ালে হ্যাঙ্গিংও করা যাবে। আ কিন্তু আমার মনে হচ্ছে যে হ্যাঙ্গিং না করলেও হবে। আপনি চাইলে যেকোনো জায়গায় শুধু নরমালি দাঁড়া করেও রাখতে পারবেন। তো আমি দেখি এটা দেয়ালে লাগাবো না কিচেনে কোথাও কর্নারে রেখে দেব। তো জিনিসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আপনাদের ভাইয়া চলে এসেছে। দেখেন কি নিয়ে এসেছে। কত সুন্দর লিচু না? লাল বড় লিচু নিয়ে এসেছে। আচ্ছা সিজনের এই সময়টা আর মনে হয় লিচু পাওয়া যাবে না। এটাই হয়তো শেষ লিচু। অনেক বড়। মাশাআল্লাহ অনেকগুলো লিচু নিয়ে এসেছে, অনেক আম নিয়ে এসেছে। তো আর যে কয়দিন পাওয়া যায় আসলে সিজনাল এই ফলগুলো তো সেই কয়দিনই খাওয়ার চেষ্টা করা ভালো। কারণ ১ বছর পরে আসবে সেই ফল আবার। তো অনেক সুন্দর ছিল লিচুগুলো, মিষ্টি। আর দেখতেও অনেক সুন্দর লাল টুকটুকে ছিল। তো মাশাআল্লাহ ভালো অনেকগুলো লিচু নিয়ে এসেছে। আর এদিকে আবার অনেকগুলো আম নিয়ে এসেছে। ২ রকমের আম নিয়ে এসেছে। হচ্ছে একটা হচ্ছে ল্যাংড়া আর হচ্ছে হিমসাগর। তো আপনারা কোন ধরনের আম বেশি খেতে পছন্দ করেন? ল্যাংড়া না হিমসাগর? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো হিমসাগরটা প্রচুর মজা লাগে। আ এ এত মজা এই আমটা। আর এটা তো সিজনের শুরুর দিকেই শুধু পাওয়া যায়। সারা বছর আর পাওয়াই যাবে না। শুধুমাত্র এটা সিজনের শুরুর দিকেই পাওয়া যায়। দ্রুত এই আমটা মার্কেট আউট হয়ে যায়। আ আর রাখাও সম্ভব হয় না। এতটা জুসি, এতটা নরম এই ফলটা। খুব তাড়াতাড়ি মার্কেট থেকে শেষ হয়ে যায়। তো বেশ বড় ছিল হিমসাগরগুলো। অনেকগুলো এনেছে। আমি আপনাদের ভাইয়াকে যখন থেকে মানে সে যখন থেকে জানতে পেরেছে যে আমি আম অনেক ভালোবাসি, আম অনেক পছন্দ করি। সে তো এই সিজনে মানে বাড়ি এক মুহূর্তের জন্য ফাঁকা রাখে না। শুধু আম নিয়ে আসে যখনই সুযোগ পায়। শুধু ওই যে তাকে বলেছিলাম যে আমি আম ভালোবাসি। কি সুন্দর দেখতে লাগছে না? আমগুলো, লিচুগুলো উম অনেকটা কালারফুল। আসলে এই সিজনের ফলগুলোই এরকম হয়। অনেক কালারফুল। অনেক রকমের ফল পাওয়া যায় না এই সামার সিজনে? মানে পুরা ভর্তি ফল দিয়ে বাজার। এই মধু মাস, জ্যৈষ্ঠ মাস অনেক রকমের ফল দিয়ে বাজার ভরে গিয়েছে। আর এই যে এগুলো আমি ল্যাংড়া আ বেড়ে নিচ্ছি ঝুড়িতে। ল্যাংড়াগুলোও বেশ ভালো ছিল। তো ভিডিওর এ পর্যায়ে যারা এখনও ভিডিওটা কন্টিনিউ করছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনাদের বা কোনো মূল্যবান মতামত জানাতে চান তো একটা কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।